Hey, hi, hello everyone. Good morning. This is Pooja. Welcome to my new vlog. সকাল সকাল বেরিয়ে পড়ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। তো ভাবছো এত সকালে শিলিগুড়ি কিসের জন্য যাচ্ছি? তাহলে সম্পূর্ণ ব্লগটা আমার দেখতে হবে, তাহলে বুঝতে পারবে কেন শিলিগুড়ি যাচ্ছি। চলো। সকাল সকাল ওয়েদারটা যে এত ভালো লাগছিল সেটা একদম বলার মতো নয়। তো যাই হোক, এখানে বাসটা পাচ্ছিলাম না, তাই একটু এগিয়ে যাচ্ছিলাম। আমরা বাসের জন্য ওয়েট করছি, ঠিক আছে, সরকারি বাস। চলো, একটু সরকারি বাসে গেলে আমরা স্টুডেন্ট মানুষ, আমাদের কিছুটা সেভ হয়ে যায়। যাই হোক, ফাইনালি আমরা কিন্তু বাসটা পেয়েও গেছিলাম অ্যান্ড সিটও পেয়ে গেছিলাম, কিন্তু লাস্টের দিকে পেয়েছিলাম। বাট পরে আমরা কিন্তু সিটটা চেঞ্জ করে নিয়েছিলাম সামনের দিকে। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ওয়েদারটাও ডাউন ছিল, বৃষ্টি ছিল, সত্যি দিনটা বেশ ভালোই ছিল, খুব আরাম পেয়েছি। তারপরে স্টপেজ দিয়েছিল ফালাকাটাতে, ওখানে একটু নেমে পড়েছিলাম টিফিন করার জন্য। তো আশপাশটা একটু নেমে দেখছিলাম। তো আমি বাড়ির থেকেই চা নিয়ে গেছিলাম, তো বাইরের কিছু খাইনি বলতে গেলে। তো চা খাচ্ছিলাম বসে বসে, কি মজাটাই না লাগছিল, কেন জানি না খুব অদ্ভুত টাইপের একটা ফিলিংস হচ্ছিল। দেন তারপর আবার বাসটা ছেড়ে দিল। তো বৃষ্টি, কিছু দূর বৃষ্টি হচ্ছিল, কিছু দূর আবার বৃষ্টি ছিল না। যাই হোক, আমরা তারপর ফাইনালি শিলিগুড়ি চলে গেলাম, পেট্রোল পাম্পের সামনে নামিয়ে দিল। আমরা যাবো আমাদের গন্তব্যস্থলে। হ্যাঁ, যেই কারণে আমরা এসেছিলাম শিলিগুড়ি, সেটা হচ্ছে ভাইয়ের আজকে এক্সাম আছে রেলওয়ে। তো আমরা এখন যাবো উমা ইনফো থেকে, ঠিক আছে। তো এতক্ষণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল, ঠিক আছে। তো এখন আবার হুট করে রোদ উঠে গেল। শিলিগুড়ির আবহাওয়া কিছুই বুঝতে পারছি না, এই বৃষ্টি এই রোদ। তো যাই হোক, এখন আমরা উমা ইনফো থেকে যাবো। কীভাবে যাবো না যাবো বুঝতে পারছি না, দেখি এখন আমরা টোটো ধরতে হবে। দেন তারপরে চলো যাই। টোটোটা পেয়ে গেলাম খুব ইজিলি, ঠিক আছে। এখানে ভাড়া 50, 60, 70 এরকম চাবে, বা 30 টাকা। বাট আমাদের একদম লোকেশন অবধি পৌঁছে দেবে, তাই আমরা 40 টাকা দেখো, একদম উমাং ইনফোটেকের সামনে নামিয়ে দেবে। বা তোমাদেরকে যদি ITI কলেজ বোর্ডের সামনে নামিয়ে দেয় তাহলে 30 টাকাই নেবে, ঠিক আছে। এখানে টোটোওয়ালাগুলো খুব চালাক, গলা কাটা মাস্টার, তার জন্য বুঝে শুনে। শিলিগুড়ির এই জায়গাটা প্রচণ্ড বিজি এরিয়া, ঠিক আছে। তো আমরা এখন ITI রোডে চলে এলাম, এখন যাচ্ছি। তো আমাদেরকে মোড়ে নামিয়ে দিল, কিন্তু তোমরা চাইলে ভেতরেও নামতে পারো। টোটোওয়ালা হয়তো 40 টাকা নেবে, আমাদের 30 নিল, আমাদের মোড়ে নামিয়ে দিল। একটু বার্গেনিং করে উঠবে, কারণ এখানে ভাড়াটা একটু বেশি ধরে। লোকালিটি যদি তোমরা না হও, বুঝে যাবে, তখন একটু বেশি চাইবে। যাই হোক, এখন হচ্ছে আমরা ITI রোডের দিকে যাচ্ছি আর কি, সোজা। তাহলে সবটা দেখাবে। তো রোডের আশেপাশে এরকম দেখা দেবে, এইভাবে সোজা যেতে হবে। সামনে কিছু স্টুডেন্টও দেখা যাচ্ছে। তো আশা করছি প্রবলেম হবে না, ইজি রাস্তা। ভবানী ইনফোটেকের রাস্তাটা একটু কঠিন, কিন্তু উমাং ইনফোটেকের রাস্তাটা যথেষ্ট সোজা দেখছি। ফার্স্ট টাইম এলাম, বাট সোজাই মনে হচ্ছে। চলো। এর আগে অনেক কটা এক্সাম হলে গিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু এই উমাং ইনফোটেকের রাস্তাটা বড্ড সোজা, ইজি। পরিবেশটাও বেশ ভালো মেয়েদের জন্য। এরকম ভবানী ইনফোটেকের পরিবেশটা মেয়েদের জন্য খুব একটা ভালো ছিল না, যতটা আমি অবজার্ভ করেছি। বাট উমাং ইনফোটেকের আশপাশটা বেশ ভালো দেখছি। তো এখন কলেজের ওদিকেই যাচ্ছি, আর বেশিক্ষণ লাগবে। তো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছিলাম ভবানী ইনফোটেক অশোকা অ্যাভিনিউয়ে, ঠিক আছে। তো দেখো, ব্যাক সাইডে এরকম একটা এরিয়া আছে, সেখানে একটু বসা যায়। কিন্তু সেদিনকে ওয়েদারটা প্রচণ্ড রোদ ছিল, মাঝখানে বৃষ্টি হচ্ছিল। এখন একা একাই হাঁটাহাঁটি করছি, যেহেতু আমি আসছি ভাইয়ের সাথে। তো হাঁটতে হাঁটতে একটা কথা মাথায় এলো, যে দেখো এই যে ভাইয়ের পেছনে আসছি যাচ্ছি, ভাইকে এতটা ভালোবাসি, নিজের থেকেও বেশি লড়াই করে যাই সবার সাথে। একদিন কি এরকম হবে যে ভাই বিয়ে করলো, ভাই বউ বললো এই তোমার দিদি ভালো না, এই তোমার দিদির সাথে কথা বলা যাবে না, তোমার দিদির সাথে কথা বললেও কিন্তু আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না। তো সত্যি এই জিনিসগুলো যদি আগামী দিনে হয়, আমি ভালো থাকার পরে, যে আমি ভালোবাসি তাদেরকে, তো এই জিনিসগুলো ভাবলেই কতটা খারাপ লাগে, কতটা কষ্ট লাগে, তাই না? যে এই ছোটো ভাই কত কষ্ট করে বড়ো করছি, স্ট্রাগল করছি, অফকোর্স ভাইও করছে, কিন্তু একটা সময়ের পরে যদি সম্পর্কগুলো এরকমভাবে নষ্ট হয়ে যায়, খারাপই লাগে। কিন্তু এরকম করাটা উচিত না, তাই না? কি বলো? সবার বাড়িই তো ভাই বোন আছে, সবাইকেই বুঝতে হয়, তাহলেই সম্পর্কগুলো খুব ভালো থাকে এবং ভালোভাবে সেটাকে জীবনের শেষ নিঃশ্বাস অবধি নিয়ে যাওয়া যায়, তাই না? খুব খিদে পেয়ে গেল, বুঝলে, খাওয়ার কোনো সুযোগ পাচ্ছি না। আর ভাইটাও ভেতরে গেল, খাওয়া দাওয়া করেনি, আর ও খাচ্ছে না, আমারও খেতে কীরকম বাইরে লাগছে। দেখি ও আসলে একসাথেই খাবো। ম্যাক্সিমাম রোজ সেভাবে বসার কোনো ব্যবস্থা নেই, এক জায়গায় একটু জায়গা পেলাম, বাট ওখানে এত ড্রেনের গন্ধ, জাস্ট নেওয়া যাচ্ছে না। প্রচণ্ড এই গদিটাতে ডাস্ট, ঠিক আছে, তার মধ্যে এত রোদ, সেভাবে তো কেউ নেই। কোথাও যাবো, একটু বসবো, দেখি কী করি। একটা জিনিস বেশ চোখে পড়লো, যে উমাং ইনফোটেক আছে। উমাং ইনফোটেকে দেখছি আশেপাশে স্টুডেন্টদের জন্য রুম রেন্টও দিচ্ছে, ঠিক আছে। ধরো যারা একটু দূর থেকে আসছো, থাকার প্রবলেম, হোটেল বা এরকম কিছু থাকতে চাচ্ছ না, আশেপাশে দেখলাম যে না, রুম রেন্টও আছে। চাইলে কিন্তু আমি কোথাও থাকি না, ফার্স্ট টাইম এলাম, বাট দেখলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো একবার ট্রাই করতে পারো। আমার এক্সপিরিয়েন্স যেটা হয়েছে, খারাপ বলবো না, ঠিকই আছে, ভালোই আছে। অ্যান্ড এখানে আশেপাশে কিন্তু রেন্টে রুম পাওয়া যায়। 1.5 মাস পর, মিনিমাম 1.5 মাস পর আবার আমি শিলিগুড়ি এলাম। কিছু চেনা রাস্তা চোখের সামনে এলো, সেই সব রাস্তা দিয়ে আমিও এলাম। কেন জানি না, রাস্তাগুলো দেখে একটু মন খারাপ হলো। কি অদ্ভুত আমি, তাই না? রাস্তা দেখেও আমার মন খারাপ হয়, তার পরীক্ষার শেষ মুহূর্তে এসে হঠাৎ করে আবার বৃষ্টি নেমে গেল। দেখো, তার জন্য সবাই এক জায়গাতে জড়ো হয়ে পড়েছে, কারণ সেভাবে দাঁড়ানোর কোনো জায়গা ছিল না। তো সবাই মিলে এক জায়গাতেই দাঁড়িয়েছিলাম আর কি। তো
তো ফাইনালি পরীক্ষাটা শেষ হলো, কিন্তু আসতে পারছে না কেউই, বৃষ্টি পড়ছে। দেন তারপর তাড়াহুড়ো করে আমরা আবার বাসটা ধরে ফেলি, নাহলে বাসটা মিস করে নেব। সেই মুহূর্তটা তো বৃষ্টি ছিল, অল্প ঝিরিঝিরি বৃষ্টি, দেখো চারিদিকে জল হয়ে আছে, কিন্তু কেন জানি না বেশ ভালোই লাগছিল। তো খাওয়া দাওয়া আমরা কিছুটা করতে পারিনি, তো বাড়ির থেকে টিফিন নিয়ে তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, পাশে থেকে সাপোর্ট করো। থ্যাংক ইউ।